বছরখানেক আগে বাংলাদেশের জেনজির নেতৃত্বে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশ, ঠিক একই রূপে গর্জে উঠেছে নেপালের জেনজি। ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সোমবার সকালে শুরু হওয়া হাজার হাজার ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত 14 জন, এছাড়া শতাধিক আহত। তবে প্রশ্ন হলো, হঠাৎই কেন উত্তাল নেপাল? গত 4 সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত, এছাড়া দীর্ঘদিনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় কন্যা খ্যাত দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করেছে। সংঘর্ষের চরম পর্যায়ে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। খবর সংবাদ মাধ্যম এএফপির। এর আগে দেশটির সরকারি এক নোটিশে বলা হয়েছিল, 28 আগস্ট থেকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব সচল সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিবন্ধন করতে হবে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, রেডিট এবং লিঙ্কডইনের মতো প্রতিষ্ঠানগুলোর কেউই আবেদন জমা দেয়নি। এতে বৃহস্পতিবার নেপালের ক্ষমতাসীন সরকার ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় বন্ধ করে দেওয়া হয় এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। ঘটনার শুরু এখান থেকেই। সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারে না জেনজি। গর্জে ওঠে পুরনো হিসেব তুলে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা বিরোধী আন্দোলন থেকে দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশটির সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী নেপালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1,35 লাখ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রায় 36 লাখ। অনেকেই এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হওয়ার পর প্রথমে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ শুরু করলেও এরপর তা বড় আকারে রূপ নেয়। বিক্ষোভকারীদের মতে, এসব প্ল্যাটফর্মগুলোর ওপর নিষেধাজ্ঞা থেকে আন্দোলনের সূচনা হলেও এটা একমাত্র কারণ নয়। নেপালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সবাই পরিবর্তনের আশায় গর্জে উঠেছে এবং স্বৈরাচারী সিদ্ধান্ত এই প্রজন্মের মাধ্যমে শেষ হওয়া উচিত বলে মনে করেন তারা। এমন পরিস্থিতিতে রোববার দেশটির সরকার এক বিবৃতিতে বলে, সরকার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং এ ধরনের স্বাধীনতার সুরক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।